রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে যাব বাড়িতে, মানে হচ্ছে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি 11 নম্বর বাসে করে একদম শেষ স্টপ পর্যন্ত আমি গিয়েছিলাম, আর আজকে সেখান থেকে বাড়ি ফিরবো। তো আপনারা চারিপাশের দৃশ্যটা দেখতে থাকুন। আজকে না একটুর জন্য কিন্তু বাসটা মিস করে ফেলেছিলাম, শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এসে বাসে উঠতে হয়েছে। আর একটু হলেই যদি মিস করে যেতাম, বাড়িতে যেতে যেতে রাত 8টা বেজে যেত। তবুও 6টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। আর দেখুন চারিপাশের পরিবেশটা কত সুন্দর। আর ফোনে তো বেশি ভালো দেখা যায় না, কিন্তু বাস্তবে দেখলে না চোখটা একদম জুড়িয়ে যায়, মনটা একদম মানে এতটাই ভালো লাগে যে মনটা একবার শীতল হয়ে যায়। শুধু মন না, শরীরও। কারণ কি জানেন, এটা হচ্ছে গ্রাম সাইড, প্রচুর পরিমাণে শীত। মানে আমরা এ বাড়িতে এখানে থাকলে, মানে আমার বাড়িটা যেখানে, এখানে যেমন শীত, যে শীতের পোশাকে হয়ে যায়, ওইখানে ওরকম পোশাকে হয় না। তো আমরা যেরকম পোশাক পরে গিয়েছি, শীতের ড্রেস আর কি, ওইখানে গিয়ে দেখছি ওই শীতের ড্রেসে কাজ হচ্ছে না, শীতে কাঁপুনি চলে এসেছে, যে কারণে আরও তাড়াতাড়ি চলে আসা। আর প্রায় সন্ধ্যাও ঘনিয়ে গেছে। আর গ্রামের দিকে তো একটু ঠান্ডা বেশি পড়বেই, এটা স্বাভাবিক। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু গাছপালার পাতা সব পড়ে গেছে, তারপরও পরিবেশটা এতটা সবুজে সবুজ মনে হয়। আমি এই বিষয়টাই বুঝতে পারছি না যে চারিপাশে গাছগুলোর পাতা পড়ে গেছে, ঝরে গেছে, কোনো পাতা নেই, তারপরও এত সবুজ কেন? আর এই বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, দোতলা সিস্টেমের। তো বেশিরভাগ বাড়ি এখানে দোতলা করে, একতলা। আর যদি 3তলা হয় না, নিচতলায় হচ্ছে দোকান, আর উপরে 2তলায় মানুষ থাকে। আর আমি যে মানে এরিয়াটায় আছি, ওইখানে তো আরও বেশি। ওখানে প্রত্যেকটা নিচতলাই হচ্ছে দোকান, মানে এরকম দোকানই থাকে। যেমন এই একটা বাড়ি দেখছেন, উপরে 2তলায় মানুষ বসবাস করে, নিচতলায় দোকান করে দিয়েছে। তো ওই যে একটা দেখছেন পাহাড়ের উপর, ওইটা না দেখতে একদম আমাদের ধর্মীয় মন্দিরের মতো। আমার দেখে একদম আমি তাকিয়েছিলাম যে এটা কি সত্যি মন্দির। অনেকটা বোঝার চেষ্টা করেছি কিন্তু পারিনি বুঝতে। আর গাড়ি এত জোরে চলে যে কিভাবে বুঝবো। আর আমি ভিডিওটা অনেক স্লো করে দিয়েছি, যাতে আপনারা একটু বুঝতে পারেন যে আমি কি দেখাতে চাচ্ছি, যে কারণে যতটুকু বোঝা যায়। এখানে গাড়ি বলুন, তারপরে বাস, তারপরে ট্রেন প্রচুর জোরে চলে। কারণ এখানের সব ব্যবস্থাগুলো ভালো, যে রাস্তায় যাচ্ছে তো যাচ্ছে, অন্য রাস্তা দিয়ে আসছে, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। মানে সব দিক দিয়ে, সব বিষয়ে খুবই ভালো। আর ইউরোপ বলে কথা, ভালো তো হবেই। আর ওই যে পাশে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পাহাড়ের উপরে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি নিচের দিকে। তো এইখানে দুটো গাধা আছে, আমি আপনাদের দেখাবো। তো ওই যে যে জায়গাগুলো দেখছে না, ওর উপরেই কিন্তু আঙুর চাষ হয়, সেই লাঠিগুলো এখনও বাঁধা আছে। আর ওই যে উপরে দুটো গাধা হেঁটে হেঁটে যাচ্ছে, তো ক্যামেরা অল্প অল্প এসেছে। তো আমি একটা ভুল করেছি, যে আঙুরের সময় আমি এইখানে আসিনি, যদি আসতে পারতাম না তবে খুবই ভালো হতো, আমি দেখতে পারতাম। আর এই জায়গাগুলো আপনাদের কেমন লাগছে, মানে ফোনে আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। আর বাস্তবে কিন্তু সত্যি অসাধারণ। এই সৌন্দর্যের কোনোভাবে বর্ণনা দেওয়া সম্ভব না। মানে কিভাবে বর্ণনা করব, যতই করব না কেন ততই কম হয়ে যাবে। তো এরপরে এইখানে ছিল কয়েকটা ছোট ছোট ঘোড়া। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখিয়েছি, কারণ হচ্ছে গাড়িটা এত জোরে চলছিল যে আপনাদের দেখাতে পারছিলাম না, এর জন্য একটা স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিলাম। তো এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবু এই যে ঘরগুলো দেখতে যতটা সুন্দর, আমার মনে হয় আমাকে যদি এখানে থাকতে দেয় আমার খুবই ভয় লাগবে, কারণ আমি না অনেকটা ভূতের ভয় পাই। এই যে চারিদিকে গাছপালা, একদম ফাঁকা ফাঁকা ঘরবাড়ি, এগুলোতে আমার রাত্রে অবশ্যই ভয় লাগবে। না, আমি যে শহরটায় থাকি ওটাই কিন্তু একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং একদম মিশানো। আর যেহেতু এটা গ্রাম সাইড, যে কারণে প্রত্যেকটা ঘরের পাশে অনেক জায়গা আছে, যেইখানে হচ্ছে চাষ করার জন্য জায়গা আছে। আর আমার এই বিষয়গুলো খুবই ভালো লাগে, যে এমন একটা বাড়ি হবে যেখানে সুন্দর একটা উঠোন থাকবে, আর গাছ লাগানোর জন্য এক্সট্রা জায়গা থাকবে।
মন ভরে গাছ লাগাতে পারবো। কারণ আমি গাছ খুব ভালোবাসি, সে ফুল গাছ হোক, ফল গাছ হোক আর সবজি গাছ হোক, আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমি এখানে এসে আমার বেলকনিতে 3টে টব আছে, আমি ওখানেই গাছ লাগাচ্ছি, যা পাচ্ছি সেটাই লাগাচ্ছি। তো আর বেশি সময় আমার বাড়িতে যেতে নেই। আমি যেখানে আছি এইখান থেকে আমার বাড়িতে যেতে প্রায় আরও 5 থেকে 7 মিনিটের মতো লাগবে। আর সন্ধ্যাও প্রায় ঘনিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।